2020 স্মৃতি ফিরতে চলেছে 25 সালে। কোভিড পার্ট 2-তে ফের বিশ্ব স্তব্ধ হয়ে যেতে পারে। চীনে আবারও একটা নতুন ধরনের ভাইরাস, সেটার সংক্রমণ বাড়ছে এবং তার কারণে হাসপাতালে রোগী ভর্তি হওয়ার সংখ্যাও বাড়ছে। শুধু তাই নয়, রোগী মৃত্যু হওয়ার সংখ্যাও কিন্তু বাড়ছে। কি এই ভাইরাসের নাম? HMPV। এই HMPVর পুরো নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই হিউম্যান মেটানিউমো ভাইরাসটা কিভাবে এটা সংক্রমণ বাড়তে শুরু করলো, কেনই বাড়ছে, এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব এবং এর উপসর্গ কি, এই ভাইরাস কিভাবে আটকানো সম্ভব, এর কোনো ওষুধ, টিকা এগুলো আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই বলি, এই যে HMPV, এটা নিয়ে কি আমাদের কোনো চিন্তার কারণ আছে? এটা কি আবারও সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে? এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কারণ করোনার সময়ও আমরা দেখেছিলাম এই COVID-19 ভাইরাস, এটাও কিন্তু প্রথম চীনে ছড়িয়ে পড়েছিল। এরপর চীন থেকে সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে। তারপর তো আমরা জানি লকডাউন, মাস্ক পরা, কোয়ারেন্টাইন, এই সমস্ত বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম। সেই সমস্ত কিছু কি আবার ফিরতে চলেছে? সেটাই এখন প্রশ্ন, অনেকটা কিন্তু আতঙ্কের বিষয়ও। আমরা কি করে বুঝবো যে HMPV কারোর হলে সেটা কি করে বুঝবো? মানে HMPVর উপসর্গ ঠিক কি? এটাই তো সব থেকে কঠিন বিষয়। এর উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার মতো, এই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো, মানে অনেকটা COVID-19-এর মতো, মানে করোনার মতোই কিন্তু এই HMPVর উপসর্গ। এই HMPVটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু বিশেষভাবে সংক্রমণটা শুরু হয়েছে চীনে। কিন্তু তারই আগে থেকে কিন্তু সংক্রমণ ছিল মূলত করোনা। এই করোনার পর থেকেই কিন্তু চীনে এই ভাইরাসের সংক্রমণ ছিল। একটা রিপোর্ট, যে তথ্য আমি তুলে ধরবো, 2024 সালের এপ্রিল মাসে ভাইরোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় তুলে ধরা হয় যে করোনা সংক্রমণের পর থেকেই চীনে এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে, বিশেষ করে হেনান প্রদেশে। 2023 সালের 29 এপ্রিল থেকে 5 জুনের মধ্যে প্রতিদিনই এই ভাইরাসের সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তি হওয়ার তথ্য মিলেছে। এবার বিষয়টা হচ্ছে, করোনার যে সংক্রমণ তারপর থেকে কিন্তু HMPV এই ভাইরাস, অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস, চীনে সংক্রমণের তথ্য কিন্তু রয়েছে, একটি জার্নালে প্রকাশ পেয়েছে। কিন্তু তারও অনেক আগে থেকেই এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের অস্তিত্ব কিন্তু মিলেছে। 2001 সালে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী 2001 সালে প্রথম এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের খোঁজ মেলে এবং এটি নিউমোভিরিডে ভাইরাস পরিবারের অংশ। এই ভাইরাস সংক্রমণের স্থায়িত্ব হচ্ছে সাধারণত 3 থেকে 6 দিন, তবে সংক্রমণ গুরুতর হলে রোগের স্থায়িত্বও বাড়ে। এবং এই যে HMPV ভাইরাসের ফলে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া জাতীয় রোগ হয়। মূলত এই HMPV ভাইরাস ফুসফুসে আক্রমণ করে, ফুসফুসকে আক্রান্ত করে। মূলত উপরের অংশেই ফুসফুসের উপরের অংশই আক্রান্ত হয়, তবে নিচের অংশও কিন্তু আক্রান্ত হতে পারে এবং যার কারণে নিউমোনিয়া, অ্যাজমা এগুলো হতে পারে। এবং COPD যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই সংক্রমণ হলে তাদের জন্য মারাত্মক হতে পারে। এবং তারই সঙ্গে একেবারে COVID-19-এর মতোই এই ভাইরাসেও শিশু এবং প্রবীণদের জন্য, অর্থাৎ বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্যও কিন্তু সংক্রমণ মারাত্মক হতে পারে। এবং আরও কয়েকটা বিষয়, এই যে উপসর্গ কী করে বুঝবেন, যেমনটা বললাম যে সর্দি, কাশি এগুলো হলে, তো এখন তো HMPV ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমাদের এখানে ভারতে এরকম কোনো খবর এখনো অবধি নেই। কিন্তু যদি আবারও করোনার মতো মানে পরিস্থিতি শুরু হয়, যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা সত্যিই চিন্তার কারণ এটা সাধারণত ঠান্ডা লাগার মতো উপসর্গ। তো কিভাবে এর কি কোনো প্রতিকার আছে, মানে এর কি কোনো চিকিৎসা রয়েছে? এখনো অবধি যা আমি ঘাটাঘাটি করে যা দেখলাম, বিভিন্ন রিপোর্ট ঘেটে যেটা দেখলাম, যে এর কোনো চিকিৎসা বা টিকা নেই বা কোনো ঔষধ নেই। মূলত ঠান্ডা লাগার যা ওষুধ এবং যত্নের মাধ্যমেই কিন্তু রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। তাহলে
এইচএমপিভি হলে কি করতে হবে, কি করে বাঁচবো? ওই করোনার কালে যেমনভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই ওই রকমই সংক্রমণ কিভাবে আটকানো যাবে। মূলত ওই অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, হাঁচি কাশি এগুলো হলে মুখ ঢেকে হাঁচি কাশি করা, এবং এই যে চোখ, নাক, মুখ এগুলোতে হাত দিয়ে স্পর্শ না করা, এই যে বিভিন্ন যে ডাক্তাররা যে পরামর্শ দিয়েছিলেন সেই একই পরামর্শ চলতে হবে। এবং আর একটা বিষয়ে এই করোনা ভাইরাসের মতোই এটা আটকানোর মতো তো বললামই, কিন্তু এইচএমভিভি কি প্যান্ডেমিক আকার ধারণ করবে, এই যে প্রশ্নটা উঠছে, করোনার মতোই কি একেবারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সেটা দেখার বিষয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু অসম্ভবও আবার কিছু নয়, হতেই পারে, কারণ এটার কিন্তু এই যে নির্দিষ্ট কোনো চিকিৎসা বা ঔষধ বা টিকা যেহেতু নেই, তো সংক্রমণ ছড়িয়ে পড়তেই পারে, অস্বাভাবিক কিছুই নয়। এবার বিষয়টা হচ্ছে চীনা প্রশাসন এটা নিয়ে কি বলছে। চীনা প্রশাসন কিন্তু বিশেষ কিছু বিবৃতি জারি করেনি এই ভাইরাস সংক্রমণ নিয়ে, শুধু পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রোটোকল তৈরি করা হচ্ছে। তার সঙ্গে ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি ও রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে কোভিড-19 সময়ও তো এই একই আশ্বাস দেওয়া হয়েছিল, তারপর কি ঘটেছিল তা আমরা জানি। এবার বিষয়টা হচ্ছে সামনেই চীনের লুনার নিউ ইয়ার রয়েছে, অর্থাৎ নববর্ষ উদযাপন রয়েছে। কোভিড-19 সময় 2020 সালে এই লুনার নিউ ইয়ারের পরেই কিন্তু চীনের পাশাপাশি দেশের নানা প্রান্তে এই কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়ার খবর কিন্তু মিলেছিল। আবার সেই লুনার নিউ ইয়ার রয়েছে। এই লুনার নিউ ইয়ারে আসলে কি হয়, বিশ্বের নানা প্রান্তে এই যে চীনা নাগরিকরা তারা কাজ করেন, তারা এই সময় দেশে আসেন এবং উদযাপন করেন, নববর্ষ পালন করেন, উৎসবে মেতে ওঠেন, তারপর তারা আবার নিজের কর্মস্থলে পৌঁছে যান। তো এখন আশঙ্কার বিষয়টা হচ্ছে এটাই, এইভাবে আবার কোভিড-19 মতো একই ঘটনা ঘটবে না তো? একইভাবে এই লুনার নিউ ইয়ারের পর এইচএমভিভি ছড়িয়ে পড়বে না তো? যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে ভারত কতটা প্রস্তুত এই ভাইরাসের মোকাবিলা করতে? কারণ কোভিড-19 সময় আমরা কিন্তু দেখেছিলাম ব্যাপক পরিমাণে ভারতীয়রা যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন, ব্যাপক পরিমাণে রোগী মৃত্যু কিন্তু ঘটেছিল। বেডের একটা অভাব বরাবরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন হাসপাতালে গেলে এই নিয়ে অনুযোগ রয়েছে। এবং গ্রামাঞ্চলে যে সমস্ত গ্রামাঞ্চল হোক বা জেলা স্তরে যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে, তাদের পরিকাঠামো যে শহরের হাসপাতালগুলির তুলনায় দুর্বল, তা কিন্তু বারবার অভিযোগ উঠেছে। আরজিকর আবহে সেই অভিযোগগুলি তো একেবারে স্পষ্ট সামনে এসেছিল। তাই এটাও একটা বড় প্রশ্ন যে এইচএমপিভি যদি ছড়িয়ে পড়ে সত্যিই চিন্তার কারণ এর যে উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার মতো, এরকম সাধারণ ঠান্ডা লাগা তো যে কারোরই ঘটতে পারে। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এই অ্যাজমা, এই সমস্ত রোগ তো এমনিও সাধারণত মানুষের আছে, কিন্তু হয়ে থাকে। তো এটার ফলে যদি মানে কাউকে মৃত্যুবরণ করতে হয়, সেটা তো অবশ্যই চিন্তার কারণ। তো রোগী মৃত্যুর কারণ না যেন হয়ে দাঁড়ায়, সেই নিয়ে কতটা প্রস্তুত ভারতের স্বাস্থ্যক্ষেত্র, সেটাও একটা দেখার বিষয়, সেটাও প্রশ্ন তোলার বিষয়। আগামীতে নজর রাখতে হবে, চোখ রাখতে হবে যে এই এইচএমপিভি হিউম্যান যে ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস, মাফ করবেন বেশ কঠিন নাম, যেহেতু প্রথমবার পড়ছি একটু ভুল হচ্ছে। এইচএমপিভি হিউম্যান মেটানিউমো ভাইরাস, এই ভাইরাস কোন মোড় নেয়, মানে এর সংক্রমণটা কোন মোড় নেয়? যদি আটকে যায় চীনের মধ্যেই, তাহলে তো খুবই ভালো, সবার জন্যই ভালো, চীনের জন্য ভালো, অন্যান্য দেশ ভারতের ক্ষেত্রেও ভালো। এখন সেদিকেই নজর রাখতে হবে। আর আপনাদেরও চোখ থাকুক হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ সার্চ হাও।